হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আপনি যে ইউটিউবে কাজ করে থাকেন বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন, ওকে, আপনি কাজ করতেছেন সোশ্যাল মিডিয়ায় বা কোনো আপনার কোম্পানি রয়েছে, তো তার জন্য কিন্তু আপনার একটা বিজনেস ইমেল প্রয়োজন হবে। কেননা আপনি চাইলে সেখানে সাধারণ ইমেলও ব্যবহার করতে পারেন, বাট বিজনেস ইমেল যদি ব্যবহার করে থাকেন আপনি, তাহলে সেখানে একটা সুবিধা কি, বিজনেস ইমেলে যে বিভিন্ন ধরনের মেল পাঠাবে আপনাকে, বিভিন্ন কোম্পানি বা ক্লায়েন্ট বলেন, মেল যে পাঠাবে সব মেলগুলো আসবে এবং মানে কিছু উল্টাপাল্টা যে মেল হয় এরকম, সেগুলো স্প্যামে চলে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে একটা বিজনেস ইমেল ক্রিয়েট করবেন। ওকে, তো আমি সরাসরি চলে যাচ্ছি পিসি স্ক্রিনে। ওকে গাইস, তো আমি চলে আসছি পিসি স্ক্রিনে। ঠিক আছে, পিসি স্ক্রিনে আসার পর আপনি সিম্পলি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেখান থেকে জিমেল সার্চ করবেন। জিমেল সার্চ করলে আপনার জিমেলটি লগ ইন হয়ে যাবে। যদি আপনার জিমেল লগ ইন করা না থাকে, সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো বিজনেস ইমেল, সেই জন্য আপনি এখানে কী করবেন, সিম্পলি আপনার লোগোতে বা প্রোফাইলে ক্লিক করবেন। আপনার যে একাধিক ইমেল থাকে তাহলে নিচে এরকমভাবে আসবে, আর যদি না থাকে একাধিক ইমেল তাহলে আপনার নিচে একটু স্ক্রল করবেন, একাধিক ইমেল থাকলে, না থাকলে এরকম আপনি দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এরকম একটা অপশন আসবে। তো সিম্পলি আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ওকে, তো এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু আসতে পারে। ঠিক আছে, সেখান থেকে আপনারা আবার ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখন আপনার সামনে এখানে আরও কিছু চলে আসবে, লাইক এখানে দেখবেন নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে গুগলের নিচে এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনারা সিম্পলি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন এখানে দেখতে পাবেন 3টে অ্যাকাউন্ট রয়েছে। আপনারা যদি মানে দেখতে পাচ্ছেন নিজের জন্য খুলতে পারেন, আপনার ছেলের জন্য বা ছেলেদের জন্য খুলতে পারেন একটা। এখানে দেখতে পাচ্ছেন টু ম্যানেজ বিজনেস। ঠিক আছে, মাই বিজনেস, আমার বিজনেস ম্যানেজ করার জন্য আমি ক্রিয়েট করবো। তো আমি সিম্পলি এখানে ক্লিক করলাম। আপনারা এই জায়গায় ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনার মানে নাম দিয়ে দিবেন। তো এই জায়গায় আমি কী করবো, আমার যে বিজনেস ইমেলটা খুলবো, ওকে, তো আমি সেই নামটা দিয়ে দিচ্ছি এখানে। তো ওকে গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নামটা দিয়ে দিয়েছি, মানে আমি যে আমার বিজনেস মেলের যে নামটা রাখবো সেই নামটা দিয়ে দিলাম, বিকজ একটা মানে মানানসই হওয়ার জন্য। ওকে, যেন একটু সুন্দর লাগে দেখতে। তারপর এখানে আপনার ইমেলটি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি, আমি যেটা মানে ক্রিয়েট করবো ওই ইমেলটি দিয়ে দিচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলটি সফলভাবে দিয়ে দিয়েছি। এখন ইমেলটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড কিন্তু আপনি স্ট্রং দিবেন। স্ট্রং বলতে আপনি দেখতে পাচ্ছেন লেটার ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন এবং কিছু সিম্বল ইউজ করবেন। ওকে, তো এইভাবে ক্রিয়েট করে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন। মনে রাখবেন সর্বনিম্ন 8 ডিজিট মানে 8 ক্যারেক্টার লিখতেই লাগবে আপনাকে। ঠিক আছে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে গাইস, তো এখানে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে সম্পূর্ণ আপনি যেটা ক্রিয়েট করতে যাচ্ছেন নতুন পাসওয়ার্ড। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এখানে শো পাসওয়ার্ড দিয়ে আমরা দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা সঠিক রয়েছে কিনা, দুইটা একই। ওকে, তারপর সিম্পলি আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি এখানে আপনার ইমেলটা সঠিক থাকে, এই ইমেল যদি আর কারো না খুলে থাকে, তাহলে আপনার সিম্পলিভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, মানে অন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। তো হওয়ার পর আপনি এখানে সিম্পলি কী করবেন, আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, মানে যেই নাম্বার দিয়ে আপনি খুলতে যাচ্ছেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, ওকে গাইস, তো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা রিকভারি ইমেল অ্যাড করতে পারেন, তো আমি এখন করতেছি না, পরেও করা যাবে। ঠিক আছে, তো এখানে তারপর আপনি সিম্পলি নাম্বার দেওয়ার পর আপনি এখানে আপনার জন্ম নিবন্ধন মানে জন্ম ডেটটা দিয়ে দিবেন, আপনার জন্ম সাল তারিখ। ঠিক আছে, প্রথমে আপনার মাস বা তারিখ। ঠিক আছে, তারিখ দেওয়ার পর আপনার তারপর দেখতে হচ্ছে মাস এবং তারপর আপনার ইয়ার। ওকে, এখানে দিয়ে দিলে তারপর নিচে একটু স্ক্রল করবেন, তাহলে দেখতে পাবেন জেন্ডার। ওকে, সিম্পলি জেন্ডারটা মেল হলে মেল, মানে ছেলে হলে মেল, মহিলা হলে ফিমেল। ঠিক আছে, দেওয়ার পর সিম্পলি আপনার দেখবেন সব কিছু সেট হয়ে গেলে তারপর নিচে একবার নেক্সট বাটন ক্লিক করবেন। এখানে নাম্বারটা মাস্ট দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর আপনার এই নাম্বার যে রয়েছে এই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে 6 ডিজিটের, এখানে লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে 6 ডিজিটের একটা কোড আসবে। ওকে, তো আমি এখানে সেন্ড করে দিলাম সিম্পলি, মানে যাক 6 ডিজিটের কোডটা যদি নাম্বার ঠিক থাকে। ওকে, তারপর এখানে দেখবেন আমি একটু চেক করে নিচ্ছি আমার ফোনে। ওকে, কোডটা দেওয়া ডান। ঠিক আছে, কোডটা দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি এখানে ভেরিফাই ক্লিক করবেন। ঠিক আছে, ভেরিফাই করে নেবা, যে মানে কোডটি যদি ঠিক থাকে তাহলে অলরেডি ভেরিফাই হয়ে যাবে, যদি না থাকে তাহলে তো বুঝতে পারছেন ক্যান্সেল হয়ে যাবে। আবার আপনি চাইলে আবার ভেরিফাই করতে পারেন। ঠিক আছে, সব কিছু হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই মিন, এখানে প্রেস করবেন সুন্দরভাবে। প্রেস করার পর একটু স্ক্রল ডাউন করবেন, আই এম এগ্রি করে দিবেন বা আই এগ্রি। ঠিক আছে, এতে কিন্তু আপনার মানে এখন যে বিজনেস মেলটা রয়েছে সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই মেলটা কিন্তু আমরা সিকিউর করবো এখন। ঠিক আছে, মানে সিকিউর বলতে আমরা এখন সেকেন্ড স্টেপ ভেরিফাই অন করবো। তো ওইটা কীভাবে করবো আমি এখন দেখিয়ে দিব আপনাদেরকে। ওকে, তো আমাদের কিন্তু বিজনেস মেলটা ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু ঠিক থাকলে আপনি গেট স্টার্টে করে দেবেন, প্রয়োজনে আমাদের এখন বর্তমানে। ঠিক আছে, এগুলো আমাদের বর্তমানে ধরতে গেলে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটা ব্যাক করে দিলাম ক্রস। ঠিক আছে, বিজনেস মেল অলরেডি ক্রিয়েটেড আমাদের এখানে ক্রিয়েটেড। এখন এই মেলটা আমি করবো কি সেকেন্ড স্টেপ ভেরিফাই করবো। ওকে, তো আপনারা সিম্পলি এখানে আবার কর্নারে ক্লিক করবেন। আপনার ওই বিজনেস মেলটা যদি না সিলেক্ট করা থাকে এখানে সিলেক্ট করে নেবেন, যদি মানে দেখতে পান ঠিক আছে, তাহলে এখানে ম্যানেজ রয়েছে, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। ওকে, ম্যানেজ ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি সিম্পলি এখানে চলে যাবেন সিকিউরিটি। ঠিক আছে, সিকিউরিটি 4 নম্বর অপশনটা এখানে চলে যাবেন। তো
তো এখানে যাওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে, আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন এখানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। আপনার সিম্পলি এখানে ক্লিক করবেন সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনে, এদিকে আপনার প্রয়োজন নেই বর্তমানে, ঠিক আছে, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন। ওকে, এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন নিচে, দেখতে পাবেন গেট স্টার্টেড। তো সিম্পলি এই জায়গায় গেট স্টার্টেড ক্লিক করবেন। ওকে, গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার মানে যে পাসওয়ার্ডটা আমরা দিলাম আমাদের বিজনেস মেইলটার বা মেইল জিমেলটা, ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন বা আপনার মানে এখানে দিয়ে দিবেন, টাইপ করে দেওয়ার পর সিম্পলি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনাকে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনের পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ওই নাম্বারটি আবার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি কি চাচ্ছেন এই নাম্বারেই আবার মানে আপনার যে নাম্বারটা রয়েছে, ঠিক আছে, ওই নাম্বারে কি আপনি মানে ভেরিফিকেশনটা করতে যাচ্ছেন, মানে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশনটা করতে যাচ্ছেন, ঠিক আছে, মানে এই নাম্বারে মেসেজ যাবে যদি আপনি মানে সেকেন্ড স্টেপ মানে পাসওয়ার্ড দেওয়ার পর এই নাম্বারে মেসেজ যাবে, ঠিক আছে। তো আমি এই যে নাম্বারে করতে যাচ্ছি, ঠিক আছে। তারপর আপনি সিম্পলি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, তো সিম্পলি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ওকে, এখানে তো মেসেজ সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে। এখানে দেওয়ার পর আপনার যে নাম্বারটা রয়েছে সেটাতে কিন্তু আরেকবার এসএমএস যাবে। ওকে, তো আপনারা একটু চেক করে নেবেন সেই নাম্বারটাতে আরেকবার এসএমএস গেছে। তো আমার এখানে চলে আসছে মেসেজ এসএমএস, তো আমি দিয়ে দিচ্ছি সেটা। ওকে, ওকে গাইজ, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়ে গেছে, আমিও সেট করে দিলাম, ঠিক আছে। এখানে তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড মানে কিউআর মানে ওটিপিটা দেওয়ার পর আপনি এখানে সিম্পলি এখানে টার্ন অনে ক্লিক করে দেবেন। ওকে, নেক্সট করার পর তো টার্ন অনে যদি ক্লিক করেন তো আপনার এই নাম্বারে কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আপনি মানে পাসওয়ার্ড দেন তারপরে কিন্তু আপনার নাম্বারটা ভেরিফাই করতে লাগবে, ঠিক আছে। তো এইটা মানে সুবিধা কি, যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় বা করে থাকে তো আপনার নাম্বারে ভেরিফিকেশন ছাড়া সে মানে আপনার এই মেলটাতে প্রবেশ করতে পারবে না, এবং কেউ যদি চেষ্টা করে তাহলে মানে নাম্বারটা দিতে লাগবে, তারপর পারবে আর কি, ঠিক আছে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেখতে পাবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে আসা বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।